পিডিএফটা দেখা যাচ্ছে বলি। পিডিএফটা এবার অন হবে, দাঁড়া, অন হয়নি এখনো। দেখ পিডিএফ। আজকে আমরা ওই একটু উপনিষদ সাহিত্যের উপর পড়বো। তো উপনিষদ তো আমরা পড়েছি বিভিন্ন রকম, দেখবি যে আমাদের আমরা এখন পড়েছিলাম ঈশোপনিষদ, গোটা পড়েছি। বৃহদারণ্যক পুরোটা পড়তে হয়েছে, কিন্তু যেহেতু এখন ধর পরীক্ষা বিষয়, হ্যাঁ, তো এই খুঁটিনাটি যে বিষয়গুলো মানে একদম সংক্ষেপে কিছুটা আমরা জানবো আজকে। ঠিক আছে, যে ওইগুলো লাইনের মধ্যেও কোনগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেবে, কারণ সব লাইন তো ওইভাবে মুখস্থ রাখা সম্ভব নয়, না মানে রাখাটাও সম্ভব নয়, মানে পড়তে পড়তে ওটা হয়। সেই জন্য আংশিক যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আজকে তুলে ধরছি। তাহলে উপনিষদ বলা হচ্ছে যে বৈদিক সাহিত্যের আমরা জানি চারটে ভাগ। এটাও একটা প্রশ্ন আসে যে বৈদিক সাহিত্যের কটা ভাগ। যখন কেউ ধর ফার্স্ট ইয়ারে পড়তো তখন তাদের মধ্যে একটা কনফিউশন থাকতো। ধর আবার কি অ্যাড হচ্ছে দেখি। জয়ন্ত, জয়ন্ত শোনা যাচ্ছে? ওদিকে কাজ মিটেছে? আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আমি তোর সঙ্গে আলোচনা করছি একটু পরে, মানে ক্লাসটার পর। তাহলে দেখ, এখানে আমরা আজকে পড়বো উপনিষদ সাহিত্য। তো উপনিষদ সাহিত্যটা আমরা জানি যে মানে এই পদটাও দেখ রয়েছে যে উপনিষদ। তো এখানে লেখা আছে যে উপ মানে হচ্ছে যে যেটা নিকট বোঝায়, সামীপ্য বোঝায়। ঠিক আছে, যেমন আমরা অব্যয়ীভাব সমাসে করি যে আহ গঙ্গায়াহ সমীপম উপগঙ্গাম, মানে গঙ্গার কাছে সমীপ, এই অর্থে। তো এখানে হচ্ছে সামীপ্যই বোঝাচ্ছে। এবং নি পূর্বক সৎ ধাতু হচ্ছে কার কৃত প্রত্যয়। তো নি মানে হচ্ছে এখানে নিঃশেষ রূপে, আর কি প্রত্যয় হচ্ছে কর্তৃত্ব, মানে কোনো কিছুর দ্বারা। আর সৎ ধাতুর উত্তর হচ্ছে যে সৎপূর্বক ধাতু। আমরা সহজ কথায় উপনিষদ শব্দের একটাই অর্থ জানবো যে সামীপ্য তো বোঝাচ্ছে, কিন্তু কার সামীপ্য? না গুরুর সামীপ্য। গুরুর কাছে বসে, মানে ধর গুরু, গুরুর কাছে যখন শিক্ষা গ্রহণ করা হতো আগেকার দিনে, কি হতো, ধর এই একটা ধর মানে একটা আশ্রম, আর চারিদিকে ধর ঘন অরণ্য, এটা ধর ধর অরণ্য ধরলাম। তো অরণ্যে কি করছে তার গুরু, মানে মানে শিক্ষার্থীকে তাকে পাঠ পড়াচ্ছেন যে দেখো জীবনে চলতে গেলে তার কি এরকম কন্ডিশন কন্ডিশন জীবনে আসে, কি বিপদ আসে, সেটা এক ধরনের পড়া। শাস্ত্র বিষয়ক আলোচনা, অস্ত্র বিষয়ক আলোচনা। কারণ 12 বছর গিয়ে গুরু গৃহে সে পড়তো, তো সবকিছু শাস্ত্রের ব্যাখ্যাই তার হতো, অস্ত্রবিদ্যাও হতো শিক্ষা, এবং নীতিতত্ত্বের ব্যাখ্যাও সেখানে হতো। তো সেই গুরুর কাছে বসে, মানে যেটা ধর মোক্ষের জ্ঞান প্রাপ্তি করবে। দেখ এখানে একটা জিনিস লেখা আছে যে যে বিদ্যার সাহায্যে মুমুক্ষু, মুমুক্ষু কথাটা দেখবি আহ পাবি তুই বেদান্ত সারে, বেদান্ত সারে পড়াবো আমি। তো মুমুক্ষুতার অর্থ হচ্ছে মোক্ষের ইচ্ছা, মানে মোক্ষের ইচ্ছা। ঠিক আছে, যে তুই মোক্ষ ইচ্ছা কি, যে তুই আর জন্ম প্রাপ্তি ঘটাতে চাইছিস না, তুই চাইছিস না তোর জীবনে আবার পুনর্বার তোর জন্মগ্রহণ হোক। ঠিক আছে, এটা হচ্ছে মুমুক্ষু। তো মুমুক্ষুর নিশ্চিত ভাবে সংসারের সারত্ব বুদ্ধি বিনষ্ট করে। তাহলে সংসারের সারত্ব বুদ্ধি মানে কি? মানে আমরা যে মায়ার বন্ধনে আছি, আমরা মৃত্যুকে ভয় পাই। কেন ভয় পাই? দেখ, অনেকে মৃত্যুকে ভয় পায় তাদের পরস্পরের সাথে তাদের বিয়োগ হবে বলে, তার পরিবারের সাথে তার মানে কি বলবো, যে তার বিচ্ছেদ হবে বলে। মানে মৃত্যু হবে, আমার খুব কষ্ট হবে, এটার জন্য অনেকে ভাবে না। অনেকে ভাবে যেমন পরিবার থেকে আমি বিচ্যুত হব, তাদের কি হবে। তো এই জন্যই তো একটা কথা আছে যে এখানেও তা লেখা আছে যে ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না। মানে কি, যে ব্রহ্মই হচ্ছে সত্য। ব্রহ্ম মানে কি, এখানে ব্রহ্ম বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে। এবং এই জগৎ হচ্ছে মিথ্যা, জীব ব্রহ্মৈব না। মানে জীব হচ্ছে ব্রহ্মের উপরে নয়, কিন্তু জীব কিন্তু ব্রহ্মের নিচে। মানে দুই ধরনের আত্মা যদি স্বীকার করি, যে জীব আত্মার পরমাত্মা, তাহলে সেখানে কিন্তু
জীবাত্মাটা হচ্ছে কিন্তু শ্রেষ্ঠ নয়, সেখানে পরমাত্মাটাই শ্রেষ্ঠ, তাই জীবাত্মা নিচে। তাহলে এই যে ধর আমরা হঠাৎ করে ধর মানে যে দর্শনের উদাহরণে যাচ্ছি, তারপরে এমনি ন্যাচারাল উদাহরণে যাচ্ছি। যেমন হচ্ছে ধর একটা রাস্তায় তুই যাচ্ছিস, রাস্তায় চলছিস, একটা তো দড়ি পড়ে আছে এইরকম। এবার দড়িটাকে দেখে তো মানে মনে হলো যে কি তোর সাপ আছে, কারণ হচ্ছে বাতাস দিচ্ছিল, খুব নড়ছিল, দূর থেকে মনে হলো এটা সাপ। কিন্তু এটা আমাদের ভুল ভ্রান্তি ঘটে, তো এটা সঠিক নয়, আমাদের আলোকের অভাবের জন্য ওটা কিছুক্ষণের জন্য মনে হয়। বা ধর জয়ন্ত, তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, মানে আমি ধর জয়ন্ত বলে ডাকলাম, তুই যখন পিছন ফিরে তাকালি, আমি দেখলাম জয়ন্ত নয়, সেটা অন্য কেউ। তাহলে আমার ভুলটা কেন হয়েছে? না, আমার সংযোগটা ঠিকঠাক হয়নি তোর সাথে। কারণ হচ্ছে চুলের স্টাইলটা জয়ন্তর মতো ছিল, ঠিক আছে, তার যে ধরন, তার পোশাক আশাক এক ধরনের ছিল, সেই জন্য আমার মনে হয়েছিল, কিন্তু সেটা তো ভুল। তেমন ভাবেই যে এই যে জগৎ রয়েছে দেখ, মানে আমরা যে জীবনটাকে মানে অতিবাহিত করছি, এটাও কিন্তু ভুল, মানে জগৎ বলে কিছু নেই, তাই বলছি, দর্শন শাস্ত্র বলছি কিন্তু, হ্যাঁ, মানে দর্শনটাও এখানে বেদের মধ্যে ইনক্লুড করা হয়েছে কিন্তু সিলেবাসে আমাদের, হ্যাঁ, আলাদা করে দেওয়া হয়নি। তো এই যে বিষয়টা মানে আলাদা নয় বলছে। তাহলে এই যে ব্রহ্ম রয়েছে, মানে আমরা এই যে জগতে বাস করছি, এই জগতে বাস করছি মানে এটা মিথ্যা জগৎ, সত্যি কিচ্ছু নেই, ভাই বোন, এই সংসার বলছে মিথ্যা, শুধুমাত্র ব্রহ্মই একমাত্র সত্য। কেন মিথ্যা বলছে? তাহলে আমরা যেগুলো ক্রিয়েটিভিটি হচ্ছে আমাদের জীবন প্রতিদিন, সেটাগুলো কি মিথ্যা? তাহলে একটাও কিছু সত্য নয়। ক্রিয়েটিভিটিকে বলা হয়নি এখানে, বলা হয়েছে যে আমরা অভিনয়ের মতো করছি। মানে আমি যখন একটা সিনেমাতে অভিনয় করি, তাহলে সেটা তো সত্যি নয়। সিনেমাতে কি দেখানো হয় যে অনেকে মৃত্যু ঘটছে, সিনেমাতে দেখানো হয় সে নায়ক, সে ফাইট করছে, কিন্তু সেই ফাইটারটা গিয়ে কাশ্মীরে গিয়ে যুদ্ধ করতে পারবে তো? পারবে না। তাহলে সেটা মিথ্যা, সে জওয়ান নয়, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে দর্শনের মূল তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ প্রত্যেকটা লাইন থেকে কিছু কিছু প্রশ্ন আছে, আহ, সেইগুলো কিন্তু খুব আসে, ঠিক আছে, এবং আমি সবসময় সেই পিডিএফ গুলোই বেশি প্রোভাইড করার চেষ্টা করি, যেগুলো বেশি প্রশ্ন সেখান থেকে আসে, ঠিক আছে। এখানেও দেখ সেরকমই আছে। প্রথমে রয়েছে কি, যে বেদের কর্মকাণ্ডের মধ্যে পড়ে সংহিতা আর ব্রাহ্মণ। তাহলে ঘুরিয়ে প্রশ্ন আসে যে সংহিতা ব্রাহ্মণ বেদের কোন কাণ্ডের মধ্যে পড়ে, এবং বেদের কাণ্ড কয় প্রকার জিজ্ঞেস করবে। তাহলে দুই প্রকার কাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড। জ্ঞান কাণ্ডের মধ্যে পড়ছে আরণ্যক আর উপনিষদ। আচ্ছা দেখ, এবার এটা মনে রাখবি কি করে? দেখ, তুই যখন কারো কাছ থেকে জ্ঞান নিবি, এখানে ভাববি যে জ্ঞান নিচ্ছিস মানে কি, নিভৃত্ত মানে শান্ত জায়গায় সেটা নেওয়াটা বাঞ্ছনীয়। সেই জন্য দেখ আরণ্য মানে অরণ্য, অরণ্যতে গিয়ে কেউ জ্ঞান নিচ্ছে গুরুর কাছে, তাহলে সেটা জ্ঞান কাণ্ডের অন্তর্ভুক্ত। এবং উপনিষদও হচ্ছে জ্ঞান কাণ্ড। উপনিষদ তো আগে বলেছি যে গুরুর কাছে, গুরু সমীপে বসে, এটা বোঝায় যে গিয়ে কোনো শিক্ষা গ্রহণ করা, তাহলে সেই জন্য এটা জ্ঞান কাণ্ড। আর দুটো যেটা পড়ে আছে সংগীত আর ব্রাহ্মণ, সেটা কি, সেটা বলছে কর্মকাণ্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। দুটোই প্রশ্ন হওয়ার মতো এবং এসেছেও নেটে অনেক। এরপরে দেখ তাহলে, ওইটার মানে তো বলেই দিলাম। এবার হচ্ছে উপনিষদের সংখ্যা দেখবো আমরা, ঠিক আছে। তো উপনিষদে যে সংখ্যা রয়েছে সেটা মোটামুটি আমরা পাই যে মানে মানে ঠিকঠাক ভাবে অগুন্তি বলতে পারি, যে মানে সংখ্যা সঠিক জানা নেই কারোরই, সেটা কোনো তত্ত্ববিদই বলতে পারেন না, বলে যে বহু সংখ্যক রয়েছে, তবে 10টা মেন, বর্তমানে 10টাই কি আমরা পাই। সেই 10টা কি কি? না, ঈশ, কঠ, কেন, তৈতরীয়, বৃহদারণ্য, শ্বেতাশ্বেতর, ঐতরেয়, কৌশিতকী, ছান্দোগ্য, প্রশ্ন প্রশ্ন। তার প্রশ্ন হচ্ছে, এইখানে কটা উপনিষদ তোকে জিজ্ঞাসা করবে না, তোকে জিজ্ঞেস করবে এই উপনিষদ গুলো কোন বেদের অন্তর্ভুক্তি করে, কোন বেদের অন্তর্ভুক্ত, ঠিক আছে, এটা জিজ্ঞেস করবে। সেখানে তার ছক দেওয়া আছে, এই ছকটা যে একদম কি হচ্ছে, একদম মনে রাখতে হবে, এটা কোনো রকম ভাবে ভুললে হবে না, ঠিক আছে। তাহলে দেখ, ঋগ্বেদের মধ্যে কে রয়েছে? ঐতরেয়, কৈশিতকী, বাষ্কল। বাষ্কল শাখা যদিও একটা, তো এটা উপনিষদ না, হ্যাঁ, বাষ্কলটা আলাদা করে লেখা আছে, এটা কি, এটা কিন্তু উপনিষদের মধ্যে পড়ছে না, ঠিক আছে। উপনিষদে দুটো, ঐতরেয় আর কৌশিক। তাহলে এটা হচ্ছে ঋগ্বেদের অন্তর্ভুক্ত। আর সামবেদের দেখ, সামবেদের কি আছে? সাম দেখবি, সাম মানে কি, সাম মানে যে গান। এবার গান মানে কি, যেখানে গান থাকবে সেখানে ছন্দও থাকবে, লয় থাকবে,
সে ছান্দোগ্য উপনিষদ, এইভাবে মনে রাখবি সামবেদ। আর একটা হয়েছে কি, কেন উপনিষদ। এবার কেনটাকে আমরা কেন কেন বলছি, কেন বলছি কারণ হচ্ছে কেন এই কারণে বলছি মনে রাখার জন্য। আজকে যখন মানে আমি শ্রেষ্ঠার উদাহরণ দিয়েও বলছি, যে তুই ধর নাচ শিখছিস শ্রেষ্ঠা, এবার ধর সেটাকে অনেকে ভালো চোখে নেবে, আবার অনেক পরিবার মানে বর্গে যারা বাইরে রয়েছে তারা বলবে আরে মেয়েকে নাচ শেখাচ্ছে, এ বিগড়ে যাবে, এ নাচ শেখানো উচিত না। তাহলে এই যে বিগড়ে যাবে, তাহলে সেটা কেন বলছে তারা, ঠিক আছে? এই কেন বলছে মানে এই যে প্রশ্নের মুখে পড়িস কেন, সে কেন থেকে মনে রাখবি যে সামবেদ শেখা। যে আমি আমি কি করছি, আমি কত্থক শিখছি, আমি ভারতনাট্যম শিখছি, কিন্তু তারা বলছে কেন। সে কেন থেকে কি হবে, সামবেদের অন্তর্ভুক্ত। তাহলে যদি দেয় যে কেন উপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত, আশা করি বলার কথা নয় যে সামবেদ। আর ছান্দোগ্য উপনিষদ কি, ছান্দোগ্য উপনিষদ হচ্ছে মানে ওটাও ছন্দ আছে যেহেতু, মানে নাচেরও একটা ছন্দ রয়েছে, এবং সামটা হচ্ছে গানের সঙ্গে অন্তর্ভুক্তিকরণ, এবং গানটা না বাজলে মানে ডান্সটা করবি কিসে, সেটাও একটা বিষয়। তো সেটার জন্য এটা ধরে নেয় সামবেদ, ঠিক আছে? বেশ, এবার হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদ দেখ, যজুর্বেদের মধ্যে দুটো ভাগ আছে আমরা জানি, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের মধ্যে দেখ, কট, তৈতরেয় আর শ্বেতাশ্বেত। তাহলে এটা হচ্ছে কি, না এটা হচ্ছে যজুর্বেদের মানে কৃষ্ণ যজুর্বেদ, ঠিক আছে? আর শুক্ল যজুর্বেদে হচ্ছে ঈশ আর বৃহদারণ্য। অথর্ববেদের হচ্ছে কি, প্রশ্ন, মুন্ডক আর মান্ডুক্য, ঠিক আছে? তাহলে এইগুলো মোটামুটি একটু কিন্তু যেভাবে ট্রিকেই হোক তোরা মনে রাখার চেষ্টা করবি, তো মনে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? বেশ, এটা হচ্ছে তো সামান্য একটা পরিচয় গেল। এরপর আমরা মেন দুটো আজকে উপনিষদ, আহ একটা হচ্ছে ঈশোপনিষদ এবং একটা হচ্ছে কঠোপনিষদ, এগুলো একটু মানে প্রশ্ন যেখান থেকে বেশিরভাগ দেওয়া হয় বা যেখান থেকে ভুল হওয়ার চান্স থাকে সেইগুলোই পড়া, ঠিক আছে? তাহলে এইটুকুর মধ্যে দুজনে একটু বল, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারি সেখানে। জয়ন্ত বলবি, ঠিক আছে? আচ্ছা, শ্রেষ্ঠ আছিস? আচ্ছা বল, এখান থেকে কোনো প্রশ্ন আছে? বেশ, তাহলে এবার হচ্ছে আমরা ঈশোপনিষদে যাই। তাহলে ঈশোপনিষদ, তাহলে ঈশার উপনিষদ, মানে ঈশ্বরের উপনিষদ, মানে হচ্ছে ব্রহ্মের উপনিষদ, সহজ কথা। তাহলে এই যে উপনিষদ রয়েছে, ঈশোপনিষদ রয়েছে, তো এই ঈশোপনিষদ কি বলে, মানে তার যে মূল বক্তব্যটা সেটা কি, সেটা আমরা জানবো। এবং এটা মাথায় রাখবি যে এই যে এতগুলো উপনিষদ রয়েছে, প্রশ্ন আসে সব থেকে ছোট উপনিষদ কোনটা, তখন বলবি সব থেকে ছোট উপনিষদ হচ্ছে ঈশোপনিষদ। কারণ এটাতে খুবই কম শ্লোক দেখা যায়, 18টা, টোটাল 18টা শ্লোক দেখা যায়, সেই জন্য এটা হচ্ছে কি সব থেকে ক্ষুদ্রতম উপনিষদ। কিন্তু দেখ ছোট জিনিসই হয়, মানে বলে না যে ছোটা প্যাকেট বড়া ধামাকা, ওই রকমই মানে। কিন্তু ছোট জিনিস হলেও এর ব্যাখ্যা যে সেটা অনেক গভীর, কিন্তু আধ্যাত্মিক যে ব্যাখ্যা সেটা অনেক বেশি। এবং এখানে জীব মানে জগৎ বল, জীব বল, ঈশ্বর মানে ঈশ্বর বল, কর্ম বল, এইগুলোর কিন্তু ব্যাখ্যা আমরা পাবো। মানে এই যে আমরা জানি যে এই জগৎ হচ্ছে ধর, যে যা কিছু দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি, সর্বব্যাপী হচ্ছে পরমাত্মা। আমি কোনো ক্লাসে বলেছি নাকি জানি না একটা বিষয়, তাও আমি বলে দিচ্ছি দেখ একবার আরেকবার, যে আমরা এই ফর্মটা খুব ইউজ করি, গড। তো গড মানে হচ্ছে জেনারেটর, অপারেটর এবং ডেস্ট্রয়ার। আমি যতজন মোটামুটি ক্লাস করা মানে উপনিষদ বা কিছু এই কথাটা টার্মটা ইউজ করি, কারণ এটা জানা দরকার। এবার দেখ, একজন হচ্ছে সৃষ্টিকর্তা, একজন হচ্ছে পালনকর্তা, আর একজন হচ্ছে ধ্বংসকারী। তাহলে এটা হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, ওপর হচ্ছে অপারেটর মানে হচ্ছে বিষ্ণু, এবং ডি হচ্ছে ডেস্ট্রয়ার যেটা হচ্ছে শিব। শিব যখন রুদ্রমূর্তি ধারণ করেন তখন তিনি সবকিছু বিনষ্ট করে দেন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এরা যে রয়েছে তাহলে এরা কি পরমাত্মা নয়?
এবার ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে পরমাত্মা নয় কিন্তু। মানে অনেকে আমি দেখেছি যে কোনো কিছু বিষয়ে ফেসবুকেও দেখেছি বা ইউটিউবেও দেখেছি, অনেকে দেখি পরমাত্মা টার্মটা ইউজ করে ভগবান বিষ্ণুর সাথে, মহাদেবের সাথে, কিন্তু তারা কিন্তু পরমাত্মা নয়। পরমাত্মা হচ্ছে তারও উপরে। এদের কাছে পাওয়ার প্রচুর আছে, ত্রিদেবের কাছে প্রচুর পাওয়ার আছে, কিন্তু এরা হচ্ছে ম্যানেজার। আমরা যেমন কোনো শপিং মলে যাই বা কোনো একটা বড় কি হচ্ছে, মানে এমন কোথাও যাচ্ছি যেখানে ম্যানেজারকে দেখি, মানে রেস্টুরেন্টে যাবি তাদের ম্যানেজারকে দেখতে হবে, মালিক চট করে কিন্তু থাকে না, বা মালিক চট করে তোর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টাও করবে না, মানে সেখানে থাকলেও সেখানে সাক্ষাৎ করার চেষ্টাও করে। এবার মালিককে সবাই ভয় পায়। সেই জন্য এই যে জেনারেটর বল, অপারেটর বল আর ডেস্ট্রয়েড বল, এগুলো প্রত্যেকের এক, মানে তারা ভয় পায় কাকে, সেই জন্য ধ্যানস্থ থাকে, ধ্যানমগ্ন থাকে। কেন? কারণ হচ্ছে তার উপরে পরমাত্মা আছে, তারা নির্দেশ দেবে, তারপরে কোনো কাজ করবে। এবার একটা বিষয় হচ্ছে তার ভিতর পরমাত্মা অনেক সময় ভর করে যায়। পরমাত্মাকে আলাদা করে দেখা যায় না। পরমাত্মা বিষ্ণুর উপরও ভর করতে পারে, পরমাত্মা ব্রহ্মার উপরও ভর করতে পারে, শিবের উপরও ভর করতে পারে, তখন তার মহাশক্তিশালী হয়ে যায়। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। পরমাত্মাকে আলাদা করে দেখা যায় না, কিন্তু তাদের মধ্যে সমাবিষ্ট হয়ে তারা কিন্তু কোনো কাজ করে। এটা হচ্ছে পরমাত্মার মূল গুণ। বেশ, এবার দেখ তাহলে এই যে ঈশোপনিষদ যেটা বলছিলাম আসলে, তাহলে ঈশাব্যস্তোপনিষদ বা শুক্ল যজুর্বেদের বাজসনীয় সংহিতার 40তম অধ্যায়ের অন্তর্গত। তাহলে এটা জিজ্ঞাসা করবে, হ্যাঁ, যে কততম অধ্যায় ঈশোপনিষদ যেটা রয়েছে শুক্ল যজুর্বেদের কততম অধ্যায়। বাজসনীয় সংহিতা তখন হলো 40তম অধ্যায়। এবং এটা হচ্ছে মন্ত্রভাগের, যেহেতু মন্ত্র বিশেষ, এটা মন্ত্রের আকারেই বলা হচ্ছে, ঠিক আছে, মন্ত্রভাগের অংশ হওয়ার জন্য এর বিশেষ মহত্ব আছে। এই উপনিষদকে সর্বপ্রথম বলে মনে করা যায়, প্রথম উপনিষদ যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ঈশোপনিষদ। এবং শুক্ল যজুর্বেদের কি বলছে, 39টি অধ্যায়ে কর্মকাণ্ডের নিরূপণ, মানে কর্ম কেমন হওয়া উচিত, আমাদের জীবনে কর্ম কি রকম ভাবে বিধেয় বলা হয়েছে, সেটা কিন্তু এর ব্যাখ্যা রয়েছে। এটি সেই কর্মকাণ্ডের কি বলছে অন্তিম অধ্যায়, এবং এতে ভাগবত তত্ত্বরূপ জ্ঞান কাণ্ডের নিরূপণ করা হয়েছে। তাহলে ভাগবতের কার মানে বিচার্য রয়েছে, বিষ্ণু ভগবানের এখানে তত্ত্ব মানে তুলে ধরা হয়েছে মেনলি জ্ঞান কাণ্ডের দ্বারা, এটাই বলা হচ্ছে। এবার দেখ, বলছে সকল, এবার একটা প্রশ্ন আসে যে ঈশা, শুধু ঈশা শব্দ দিয়ে দেবে, বলবে যে ঈশা শব্দটা কোন উপনিষদের অন্তর্ভুক্ত বা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, কোন উপনিষদের প্রথম লাইন, বা ঘুরিয়ে ফুরিয়ে যেমনও দিতে পারে। তো দেখ ঈশা, তাহলে বলবো কি ঈশোপনিষদ লাইন, ঈশা থেকে ঈশোপনিষদ, ঠিক আছে। আর বলা হচ্ছে সকল উপনিষদের মধ্যে, তাহলে এটা ক্ষুদ্রতম, আগেই বলেছি যেহেতু 18টা মন্ত্র আছে। এই উপনিষদটি বেদের মন্ত্র বা সংহিতা ভাগের সঙ্গে অন্তর্ভুক্ত। তাহলে আমার কাছে একটা প্রশ্ন, শ্রেষ্ঠা বল দেখি, এই উপনিষদটা বেদের মন্ত্র বা সংহিতা ভাগের অন্তর্ভুক্ত, তাহলে এই উপনিষদটা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত না জ্ঞান কাণ্ডের অন্তর্ভুক্ত বলতো? হ্যাঁ, মানে এই যে ঈশোপনিষদটা পড়ছি তো, তাহলে এখানে দেখ একটা লাইন দেখ লেখা আছে যে এটি হচ্ছে মন্ত্র, বা লাইনে ডাক দিচ্ছে দেখ, মন্ত্র বা সংহিতা ভাগের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এটা কর্মকাণ্ডের, কর্মকাণ্ড বিশেষ বলবো না এটাকে জ্ঞান কাণ্ড বিশেষ বলবো? জ্ঞান কাণ্ড বলবো, আচ্ছা। আমাদের ইয়ে বল, জয়ন্ত বল, ঠিক বলেছে? কোনটা হবে বল, মানে আমি জয়ন্তকেও জিজ্ঞেস করছি, জয়ন্ত কোনটা হবে? আচ্ছা, দেখ একটা জিনিস মার্ক করা আছে মন্ত্র বা সংহিতা, তো এটা এই মন্ত্র সংহিতা এটা কোন কাণ্ডের অন্তর্ভুক্ত, জ্ঞান কাণ্ড না কর্মকাণ্ড? আমি একবার বলেছি বিষয়টা।
না, এটা হচ্ছে কর্মকাণ্ডের মধ্যে পড়ছে, ঠিক আছে। জ্ঞান কাণ্ড হচ্ছে আরণ্যকে হবে, কারণ নিভৃত স্থানে গিয়ে করতে হবে জ্ঞান কাণ্ড, মানে জ্ঞান প্রাপ্তি ঘটাতে হবে তোর। আর উপনিষদ যেহেতু গুরুর কাছে গিয়ে বসেই করতে হবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে শেখা নয়, এটা হচ্ছে অ্যাপ্লাই, ঠিক আছে। মানে তোর হচ্ছে এই যে মন্ত্র বা সংহিতা বলছিস তো, এটা মন্ত্র শেখা নয়। মানে মন্ত্র নিজেরা এখন ব্রাহ্মণ বলছে, তাহলে সেখানে শেখার কিছু জিনিস নেই। তাহলে সেটা হচ্ছে কর্মকাণ্ড, মানে তারা কর্ম করছে। ওং আগ্নে স্বাহা কি শিখবি বল সেখানে গিয়ে? কিন্তু বললো যে ওমটাকে কেমন ভাবে উচ্চারণ করতে হবে সেটা গুরুর কাছে গিয়ে শিখছে, সেটা জ্ঞান কাণ্ডের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। সেই জন্য মন্ত্র বা সংহিতা হচ্ছে কি, এটা হচ্ছে মানে কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এইগুলো প্রশ্ন খুব দেয়, ইউনো, বি কেয়ারফুল হয়ে কিন্তু এগুলো পড়। এবার হুম, এবারে দেখ, তাহলে এখানে একটা জিনিস বলা হয়েছে যে এর অপর নাম মন্ত্রোপনিষদ বা সংহিত উপনিষদ নামেও খ্যাত। তাহলে এটাও দেবে যে মন্ত্রোপনিষদ কাকে বলা হয়। দেখবি আমাদের সময় জয়ন্ত, এটা 2 নম্বর প্রশ্ন আসতো, যে মন্ত্রোপনিষদ কাকে বলা হয়, কেন বলা হয়। শর্ট কোশ্চেন। তো থার্ড ইয়ারে যতদূর ছিল আমাদের বিশ্ব উপনিষদটা তখন আসতো। তো বা সংহিত উপনিষদ কাকে বলা হয় ব্যাখ্যা করে, এরকম কিছু দিত। আচ্ছা, তো বলছে দেখ, আলোচ্য উপনিষদের প্রতিপাদ্য বিষয় হলো ব্রহ্মবিদ্যা বা পরাবিদ্যা। তাহলে ব্রহ্মবিদ্যা ও পরাবিদ্যা মানে হচ্ছে যেটা সহজে আমরা জ্ঞান প্রাপ্তি করতে পারে না, যেটা হচ্ছে গুরুর কাছে ন্যাচারাল ভাবে ভালো করে থেকে কেমন ভাবে বিধি করে, হ্যাঁ, মানে সেটা শেখা উচিত, সেটাই কিন্তু আমাদের কি হচ্ছে পরাবিদ্যা। যেমন হচ্ছে শ্রেষ্ঠ একটা দিন কিছু একটা পোস্ট করেছিলিস, সেটা আমি দেখেছিলাম যে আহ, মানে ইউটিউব থেকে কোনো কিছু মানে শিক্ষা হয় না ওইভাবে। হুম। তো দেখ, ইউটিউব মানে, হ্যাঁ, তো এইটাও কিন্তু ওই অন্তর্ভুক্তিকরণই হচ্ছে কোথাও গিয়ে, মানে ইউটিউব থেকে তো শিক্ষা হচ্ছে কিন্তু প্রথাগত শিক্ষা হচ্ছে না। তো প্রথাগত শিক্ষাটা কিন্তু এটা হচ্ছে ব্রহ্মবিদ্যার মানে একদম। যেমন হচ্ছে ব্রহ্মবিদ্যা, দেখ অনেক সময় দেখবি আমরা ছোটবেলায় শক্তিমান দেখতাম, এবং ওখানে দেখানো হতো, তুই দেখেছিস নাকি জানি না, কিন্তু জয়ন্ত নিশ্চয় দেখেছিস শক্তিমান। এবং সে সময় দেখবি যে দেখানো হতো একজন গুরু আছে, সেই গুরু কি করছে, একজন শিষ্যকে বলছে যে দেখো, তুমি এইভাবে আত্মাটা মানে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সেই মরদেহতে তুমি তোমার শরীরটাকে মানে তোমার তো আত্মাটাকে তুমি সেখানে মানে প্রবেশ করাতে পারো, এরকম শিক্ষা করা। তাহলে এটা হচ্ছে নিভৃত স্থানে গিয়ে করানো হচ্ছে, এবং এটাই হচ্ছে পরাবিদ্যা, যেটা সবাই জানছে না, ঠিক আছে। সেটাই হচ্ছে ব্রহ্মবিদ্যা, আত্মতত্ত্ব মানে আত্মার বিষয় যেটা হয়, সেটাই হচ্ছে মানে আমাদের পরমতত্ত্ব বল বা আত্মতত্ত্ব বল বা যাই বলবি, পরমাত্মা বল, সব এক ঘুরিয়ে দিই। আচ্ছা, এই উপনিষদে ব্রহ্মতত্ত্ব আলোচিত হলেও কি বলছে, জ্ঞান কর্মবিদ্যা, অবিদ্যা, সম্ভূতি অসম্ভূতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেছে। তাহলে কি কি বিষয়গুলো আমাদের, বিদ্যা অবিদ্যা এগুলো জানিস যদিও, যে বিদ্যা অবিদ্যা জিনিসটা হচ্ছে দেখ, আমরা কোনো বিষয়ে কোনো কিছু জানি না, মানে জীবনে এখানে কিন্তু অবিদ্যা বলতে অন্ধকারকে বোঝানো হয়েছে। তাই বলে সান্ধ্যকালীন অন্ধকার নয়, জীবনের অন্ধকার, যেগুলো আমরা ভুল মানে ভুল কাজ করছি, আমরা না জেনে করছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন আমরা জীবনে ভোগ করছি। যেমন হচ্ছে, আমি একটা জিনিস বলছি যে আমি বিভিন্ন পূজা মণ্ডপে এটা শুনি বলতে, যে ওম বিশ্বকর্মায় নমঃ বলতে শুনি। তাহলে এটা কিন্তু তাহলে তার কি হচ্ছে, সে অন্ধকারে রয়েছে, মানে শিক্ষাগত অন্ধকার রয়েছে, সেই জন্য সে বিশ্বকর্মায় বলে দিচ্ছে। সেই কর্মা ভেবেছে কর্মা মনে হচ্ছে আকার আছে, লতাতেও আকার আছে, করে দিচ্ছে বিশ্বকর্মায়নম, কিন্তু কর্মণ শব্দের যোগে কর্মাণেয় হয়। তো এটা যদি তার শিক্ষা হতো তাহলে সে করতো, তাহলে সে সেই ব্যাকরণের দিক থেকে সে কি হচ্ছে, পিছিয়ে রয়েছে, সে সেইখানে অন্ধকারে কিন্তু আচ্ছন্ন রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কি কি আলোচিত হয়েছে, এগুলো কিন্তু দেবে, ঠিক আছে। এবার দেখ, তুই যদি ব্রহ্মতত্ত্ব লাভ করতে যাস, তাহলে এখানে বলছে যে তোর দুটোই কিন্তু পথ আছে, তার ছাড়া কোনো কোনো পথ দেখানো নেই। কি কি পথ, না একটা হচ্ছে জ্ঞান মার্গ, একটা হচ্ছে কর্ম মার্গ। তো সেটাই হচ্ছে জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। তাহলে বলছে জ্ঞান মার্গে গমন করতে যারা অসমর্থ তারা কর্ম মার্গ অবলম্বন করবে, ব্রহ্মজ্ঞান ছাড়া অমৃতত্ব লাভ সম্ভব। এবার দেখ একটা জিনিস বলি, বহরমপুরে যখন মানুষ বহরমপুরে যখন এন্ট্রি করে, বেলডাঙার দিক থেকে নয়, যারা কাঁদি থেকে আসে বা যারা উত্তরপাড়া থেকে আসে, তাদেরকে তাহলে কি করতে হবে, দুটো রুট তাকে বহরমপুরে ঢোকার জন্য ইউজ করতে হবে, যেহেতু এখন দুটো ব্রিজ আছে,
তো যেটা পুরনো ব্রিজ ছিল তো সেটা ইউজ করতে পারে, না হলে যেটা নতুন হয়েছে সেটা ইউজ করতে পারে। তো সেই রকমই বলছে, মানে যার যেটা সুবিধা, যার যেটা আসতে সুবিধা হবে। তো বলছে জ্ঞান মার্গে, মানে কেউ মনে করলো যে এই রুটে আমার জ্ঞান বেশি হবে, তাহলে আমি অন্য রুটে যাব। সেরকমই ব্যাপার হচ্ছে যে জ্ঞান মার্গে গমন করতে যাওয়া অসমর্থ, পারবে না, তাহলে কি করবে, কর্ম মার্গে অবলম্বন করবেন। এবং ব্রহ্ম জ্ঞান ছাড়া অমৃতত্ব লাভ সম্ভব না। কিন্তু বলছি ব্রহ্ম তত্ত্বের জ্ঞান কিন্তু তো লাভ করতেই হবে, নাহলে কিন্তু অমৃতত্ব হবে না। বেশ। এবারে হচ্ছে দেখ, বলছে প্রাচীন ভাষ্যকারদের মধ্যে কি কি ইম্পর্টেন্ট, এখানে আচার্য শঙ্কর, মাধবাচার্য, রামানুজপন্থী এবং নারায়ণ, এরা হচ্ছে উপনিষদের উপর ভাষ্য রচনা করেছে। তাহলে এইগুলো প্রশ্ন হবে, হ্যাঁ, যে আচার্য শঙ্কর কোন উপনিষদের উপর ভাষ্য রচনা করেছে, বলবে ঈশোপনিষদের উপর। ঠিক আছে, মাধবাচার্য ঈশোপনিষদ, তাহলে এই নামগুলো কিন্তু একটু মনে রাখবি, ঠিক আছে। এবার হচ্ছে এই শ্লোকগুলো, দেখ যে শ্লোকগুলো লেখা আছে এই শ্লোকগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই শ্লোকগুলো তুলে দেওয়া হয় মেনলি, দিয়ে বলা হয় যে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এরকম হতে। তো এইগুলো দেখ ঘুরিয়ে ফিরিয়ে একটু বলে, আমি প্রত্যেকটা একটু মানে বলে দিচ্ছি ছোট করে, ঠিক আছে, পরে লিখে রাখবি নিজেরাও, মানে এই মানেগুলো, কারণ মানেগুলো শুধু শ্লোক পড়লে মনে রাখা সম্ভব নয়, মানেটা একটু হলেও জানতে হয়। আচ্ছা, প্রথমে দেখ, মা গৃধ কস্যচিৎ, বা গৃধ্য বলা হয়, মা গৃধ্য কস্য সিদ্ধনম। তাহলে মা মানে হচ্ছে এখানে নিষেধার্থক অব্যয়, মা মানে হচ্ছে মানে মাকে বোঝানো হচ্ছে না, মা মানে হচ্ছে না। তাহলে গৃধ্র মানে হচ্ছে লোভ করা, ঠিক আছে, তাহলে মা গৃধ মানে হচ্ছে লোভ করো না। আর কস্ব স্বিদ মানে কারোর, আর স্বিদ মানে এখানে যদি ভাঙি তাহলে কাস্তি আসবে, ক দন্ত শয়জ ফলা, আর তার সঙ্গে এই শব্দটা আসবে স্বিদ, দন্ত শয় বয় হস্যি দয়ে হসন্ত। সিদ মানে হচ্ছে নিশ্চয় অর্থে বলা হয়, ঠিক আছে। তাহলে কস্যসিদ মানে কারো, ধনে কি হচ্ছে, ধনম মানে হচ্ছে, দেখ ধনম পরে পরে থাকছে, যদি ভাঙি তাহলে কারো ধনে লোভ করো না, ঠিক আছে, যে কারো সম্পদের প্রতি লোভ করো না, এটা হচ্ছে প্রথম লাইনের মানে। সেকেন্ড হচ্ছে কুর্বণ্য বেহ কর্মাণি জিজি বিশেষ শতাং সমা। এর মানে কি, কুরবান মানে হচ্ছে কি, করতে করতে, মানে যেটা নিরন্তর কর্ম বোঝাচ্ছে, যে করতে করতে, ঠিক আছে। এব এব মানে হচ্ছে কুরবান্য এ, এবার এখানে ভাঙলে কিন্তু আছে, হ্যাঁ, কুরবান্য বেহ যেটা আছে এটা এদিকে চলে আসছে। যাই হোক, তো অবশ্যই এই অর্থে ইহ, ইহ মানে হচ্ছে এখানে ইহ পড়ে থাকছে, যদি ভাঙি সন্ধি বিচ্ছেদ, তাহলে এখানে হচ্ছে, যেহেতু আমি এত ভাঙছি না, যেহেতু আমাদের মানে এটা গ্রামারের ক্লাস নয়, মানে জাস্ট মানেটা বলার চেষ্টা করছি। তাহলে কোরবানি সৈয়দ বেহ মানে হচ্ছে এই যে কোনো কাজ করতে করতে এই জগতে কি হয়, কর্মাণি মানে হচ্ছে কর্মগুলি, জিজিবিষেদ মানে হচ্ছে বাঁচতে ইচ্ছা করা উচিত, শতং শতং মানে হচ্ছে 100 বছর, তাহলে 100 বছর কি হচ্ছে, বাঁচতে ইচ্ছা করা উচিত। তাহলে সহজ কথায় যেটা বলতে হয়, যে কাজ করতে করতে মানে 100 বছর কিন্তু আমাদের বাঁচা উচিত, এটাই কিন্তু মানে এর মর্মার্থ বলতে পারিস। এরপরে দেখা আছে কি, অন্ধেন তমসা আবৃতা, অন্ধেন মানে হচ্ছে অন্ধকারের দ্বারা, তাই না? তাহলে তমসা আবৃতা, তাহলে তমস আবৃতা মানে কি, মানে এখানে দেখ অন্ধেন তমসা, তমস তমস কথার অর্থ মানে তম, তম মানে হচ্ছে এখানে, তম মানে হচ্ছে কিন্তু অন্ধকার। তাহলে একদিকে তো তমস বলছে মানে অন্ধকার বলছে, আবার বলছে অন্ধেন, তাহলে অন্ধ মানে যে দেখতে পায় না, তাহলে এখানে অন্ধ দেখতে পায় না, কিন্তু এইখানে দেখ, এইখানে হচ্ছে অন্ধকারের দ্বারা, এখানে দেখতে পায় না এরকম অর্থ নয়, উপনিষদে বলছে অন্ধেন মানে হচ্ছে অন্ধকারের দ্বারা, আর তমস মানে হচ্ছে অন্ধকারে, ঠিক আছে। তাহলে অন্ধকারের দ্বারা অন্ধকারে আবৃতা মানে হচ্ছে ঢেকে আছে, মানে গাঢ় অন্ধকারে আবৃত। তাহলে আমরা 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 বলি না, দেখবি যে কোনো বড় মানে আমাদের কেউ যদি গার্জিয়ান থাকে, মাই হয়তো বলছে আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কথা তো শুনবি না, ঠিক আছে, পরে এটা তুই মানে এটা তুই ফিল করতে পারবি বা বুঝতে পারবি যে মা ঠিকই বলতো। তাহলে মানে কি, ওই জ্ঞান সম্পর্কে তুই অন্ধকারে আছিস, তুই জানিস না, মা যেটা বলছে সেটা তুই বিশ্বাস করছিস না, তাহলে সেই বিষয়ে কি হচ্ছে, তুই আবৃত রয়েছিস, ঢেকে রয়েছিস। আর কি বলছে, অবিদ্যা মৃত্যুর ত্রির্বা বিদ্যা মৃত অশ্নুতে, মানে হচ্ছে
অজ্ঞান দূর করে মৃত্যুকে অতিক্রম করে জ্ঞানের দ্বারা অমৃতত্ব লাভ করে। মানে অজ্ঞান দূর করতে হবে এবং মৃত্যুকে মানে আমার জীবনে মৃত্যু ঘটবে এটা ভুলে যেতে হবে, যে মৃত্যু হয় দেহের, আত্মার মৃত্যু হয় না। তো সেই জন্য আমার জ্ঞানের অমৃতত্ব লাভ করতে গেলে কিন্তু আমাকে মানে অন্ধকারে ডুবে থাকলে হবে না, এর অর্থ। আচ্ছা, তারপরে দেখলে আছে কি, তদন্যস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। মানে সেই পরমাত্মা, তত মানে হচ্ছে, তত মানে হচ্ছে সেই পরম, আর অন্তস্য মানে এখানে ভাঙলে যদি তদ অন্তস্য সর্বস্য মানে সব কিছুর ভিতরে, মানে সেই পরমাত্মা রয়েছে সবারই ভিতরে, মানে আমাদের জীব দেহেও সেই আত্মা রয়েছে, সেটাই বলছে। মানে সেই পরমাত্মা জীব দেহ রয়েছে। আর সর্বস্য কি বলছে, যে সব জায়গায় কি হচ্ছে, বাহ্যতঃ, সর্বস্য অস্য বাহ্যতঃ মানে যে সবকিছুর বাইরেও আছে, মানে পরমাত্মা কি আছে, ভেতরেও আছে আর বাইরেও রয়েছে, এটাই মানে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পিহিতং মুখম। হিরণ্ময়েন মানে মানে সোনালী পাত্র দ্বারা, মানে সোনালী পাত্র বলতে মানে সত্যের যে মানে সত্যের মুখ সোনালী পাত্রের আড়ালে ঢাকা থাকে, সহজ কথায়। যে সত্য দেখবি যে কি করে, মানে অনেক একটা সত্য, আমি একটা জিনিস ধর সহজে বোঝাচ্ছি, মানে একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, এর বাড়িটা ধর জাঁকজমক রয়েছে, বাইরেটা বিশাল জাঁকজমক করা রয়েছে, সাজানো রয়েছে, কিন্তু ভেতরটা কি হচ্ছে, ফাঁকা রয়েছে, মানে ভেতরটা কি হচ্ছে, যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়তে পারে। যেমন হচ্ছে এখনকার দিনে বিভিন্ন ফ্ল্যাট গুলো করে থাকে এগুলো, ঠিক আছে, যে ভেতরে কিছুই নেই কিন্তু বাইরেটা জাঁকজমক। তো সেরকমই বলছে সোনা, মানে এইরকম সোনালী পাত্রের দ্বারা কি হয়, জীবনটাও কি হয় ঢাকা থাকে বা জীবনটাও আচ্ছন্ন করা থাকে। আর দেখ এখানে বলছে অন্ধং তম প্রবিশন্তি যেহ সম্ভূতি উপাসতে। তাহলে অন্ধকারে প্রবেশ করে, মানে যারা কি বলছে, যারা অসত্য বা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধকারে পতিত হয়, সহজ কথা এটার মানে হচ্ছে। অন্ধং তম প্রবিশন্তি মানে অন্ধকারে প্রবেশ করে, কে প্রবেশ করে, যে না সম্ভূতি উপাসতে। মানে অসম্ভূতি মানে কি, অবিদ্যা, মানে যে অবিদ্যার উপাসনা করে, মানে তুই জানছিস যে তুই অন্ধকারে আবৃত হয়েছিস এবং সেটাকেই তুই মেনে চলছিস যে না না ঠিকই আছে, তাহলে কি বলছে, তুই অন্ধকারে পতিত হবে। তারপর বলছে কবির মনীষী পরিভূ স্বয়ংভূ। তাহলে কবি মানে হচ্ছে, কবি মানে কি জানতো, আমাদের কিন্তু কবি নয় এখানে, কবি মানে কিন্তু কবি নয়, কবি মানে হচ্ছে এখানে সর্বজ্ঞ, যে সব জানে। আর মনীষী মানে হচ্ছে জ্ঞানী, মনীষী জ্ঞানী। পরিভূ মানে হচ্ছে সকলের উপর অধিষ্ঠানকারী। আর স্বয়ংভূ মানে হচ্ছে স্বয়ং উৎপন্ন। মানে এখানে কাকে বলছে, ইনডাইরেক্ট পরমাত্মা। মানে তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছে স্বয়ং জাত, মানে নিজে স্বয়ং জাত মানে হচ্ছে নিজেই উৎপন্ন হয়েছে আর কি, স্বয়ংভূ, স্বয়ং মানে হচ্ছে নিজেই উৎপত্তি হয়েছে। এবার বলছে বিনাশেন মৃত্যুম তৃতীয়া ভৃত্যামৃতম স্নুতে। তাহলে হচ্ছে এখানে মানেটা হচ্ছে যে অবিদ্যা নাশ করে মৃত্যুকে অতিক্রম করে সত্য জ্ঞান লাভে অমৃতত্ব অর্জন করে। মানে বিনাশেনা, বিনাশেনা মানে হচ্ছে অবিদ্যা নাশের দ্বারা বা অবিদ্যার দ্বারা, অবিদ্যার নাশ দ্বারা, মানে বিনাশ মানে কার বিনাশ দ্বারা, না অবিদ্যার বিনাশ দ্বারা। মৃত্যু মানে মৃত্যুকে, তিরওয়া মানে অতিক্রম করে, অভূত্যত্যা মানে সত্য জ্ঞান, মানে সত্য স্বরূপ জ্ঞানে অমৃতম অমৃত অশ্নুতে লাভ করে। মানে তোকে অবিদ্যাকে নাশ করতে হবে, তবেই তো তুই অমৃতত্ব পাবি, এটাই হচ্ছে মানে। যে অন্ধকারকে না বিনাশ করলে মানে জীবনে উজালা যেটা বলছে, বা মানে কি বলবো আমাদের, মানে ব্রাইটনেস বা অন্ধকার যে আলো সেটা আসবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তেজো যাতে রূপং কল্যাণতমং তত্ত্বে পশ্যাম। মানে তোমার যে পরম মঙ্গলময় প্রভাময় রূপ তা আমি দর্শন করছি, কে বলছে, মানে এখানে বলছে কার সম্পর্কে বলা হচ্ছে, মানে পরমাত্মার সম্পর্কে বলা হচ্ছে, যে তোমার এই যে কল্যাণ রূপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। जो उत्साहवसो পুরুষ সো 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 অহম अस्मि। আচ্ছা, এটার মানে হচ্ছে যে যা আসৌ পুরুষ, মানে যে ওই পরম পুরুষ, সা আহম আসমি তিনি আমি, মানে সেই পরম পুরুষ আর কেউ নয়, সেই পরমাত্মা আর কেউ নয়, আমি। সেখানে দেখবি আছে না লাইনটা, আহম ব্রহ্মা আসমি বলা হয়, যে আমি ব্রহ্ম। আর একটা কি বলছে, তাত্রা কো মোহ কৌশল, মানে যেখানে ব্রহ্ম জ্ঞান আছে, তুই ব্রহ্মের জ্ঞান আছে, সেখানে না শোক আছে না মোহ আছে, কিছুই থাকতে পারে না। ঠিক আছে? বেশ, তাহলে এটুকু দেখ, মানে বোঝা গেল কিনা, ঈশ্বর বোঝা গেল কিনা, আর প্রশ্ন থাকলে করতে পারিস।
তবে একটা কাজ করবি, যেগুলো শ্লোক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি যেগুলো মানে করে বললাম, ভিডিওগুলো দেখে দেখে একটু শুনে শুনে কেটে কেটে লিখে রাখবি। জয়ন্ত বলবি? আচ্ছা, শেষটা ঠিক আছে। আচ্ছা, বেশ, তাহলে আরেকটা পড়ানো যাবে, আরেকটা কঠোর মরিচদ আছে, এটাও 2 পেজের মতো আছে, কালকে পড়াবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটুকু সুবিধা হবে সেটুকুই পড়াবো। আচ্ছা, জয়ন্ত এত থাকবে তো থাকবে? না বলছি এত দূর মানে কালকে তো পড়াবো না, কালকে তো মানে 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 রবিবার, সোমবার পড়াবো। আচ্ছা, তাহলে একটাই থাকবে কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, একটাই থাক। আমি কিছু প্রশ্ন যদি হয় এখান থেকে, দাঁড়া এক দুটো আলোচনা করছি, একটু বল। আচ্ছা, যদি প্রশ্ন করে, আহ শ্রেষ্ঠা বল যে ঈশোপনিষদ কসমিন বেদে অন্তর্ভুক্তা, মানে ঈশোপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত? ঋক, সাম, যজুর না অথর্ব? তাহলে কোন বেদের বল? সামবেদ। আচ্ছা, ইয়ে বল, জয়ন্ত বল কোন বেদ? হ্যাঁ, শুক্ল যজুর্বেদ, একদম শুক্ল যজুর্বেদ হবে। ঠিক আছে, এগুলো, হ্যাঁ এগুলো মনে রাখবি, এগুলো ভুলবি না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এরপরে ধর, হ্যাঁ মানে ওইগুলো একটু, যেগুলো হয় ছোটখাটো যে বিষয়গুলো একটু মনে রাখবি, হ্যাঁ? কারণ এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। মানে তুই যে শুধু নেট দিচ্ছিস সেই জন্য বলছি না, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ? সেই জন্য এটা বলা। আচ্ছা, দাঁড়া। আচ্ছা, জয়ন্ত বল যে উম, এটির মন্ত্র সংখ্যা কতগুলো? একটু চেঞ্জ করে দিচ্ছি, বল 18টি মন্ত্র সংখ্যা। শেষটা বল সব থেকে ছোট উপনিষদ কোনটা? শোনা যাচ্ছে তো? বল সব থেকে ছোট উপনিষদ কোনটা? তাহলে যেটা পড়াচ্ছি সেটাই, ঈশোপনিষদটা। হ্যাঁ, তাহলে ঈশোপনিষদকে আর কি কি নামে ডাকা যেতে পারে, সেটা আমার বল। একদম, সংগীত উপনিষদ, মন্ত্র উপনিষদ, তাহলে এগুলো বলা যাবে, ঠিক আছে। বেশ, এরপরে ধর, যদি ধর দিয়ে দেয় এখানে একটা লাইন দেখ, মা গৃধ কাশ্য সিদ্ধানাম, এখানে গৃধ শব্দের অর্থ কি? তা পারা যাবে? গৃধ মানে হচ্ছে লোভ করা, একদম। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেবে, হ্যাঁ? বেশ, আরো কিছু প্রশ্ন দিই। আচ্ছা, আমি এবার অপশন দিচ্ছি, হ্যাঁ? শেষটা শুনবি। উপনিষদ শব্দের অর্থ কি? মহাবিদ্যা, আত্মবিদ্যা, সংবর্গবিদ্যা না অগ্নিবিদ্যা? উপনিষদ শব্দের অর্থ কি? মহাবিদ্যা, হ্যাঁ, উপনিষদ শব্দের অর্থ একটা হচ্ছে মহাবিদ্যা, আত্মবিদ্যা, সংবর্গবিদ্যা না অগ্নিবিদ্যা? আত্মবিদ্যা, হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা, আহ ইয়ে বলবি, জয়ন্ত বলবি, বল উপনিষদের বিষয়বস্তু কি? দর্শন, কর্মকাণ্ড, ভক্তি না জ্ঞান? না জ্ঞানটা দেবো না, বল দর্শন, কর্মকাণ্ড, ভক্তি না উষা? দর্শন, ঠিক আছে। আচ্ছা, এখানে বল, শ্রেষ্ঠা বল উপনিষদ শব্দে কোন মানে ধাতু ইউজ করা হয়েছে? উপনিষদ শব্দে কোন ধাতু রয়েছে? গম, পট, পা না সদ? সদ ধাতু। বেশ, আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন দেয়, এটাও মানে এই অ্যান্সার হবে, যদি বলে
যে বেদের অন্তিম ভাগ কোনটা, ঠিক আছে, বেদানাম অন্তিম ভাগ ইত্যুচ্যতে এরকম দিয়ে দেবে, যে এর মধ্যে কোনটা, হ্যাঁ, তাহলে উপনিষদ বলতে হবে। আচ্ছা জয়ন্ত বল, কি প্রত্যয় হয়েছে বলতো উপনিষদে? কি প্রত্যয় হয়েছে, বেশ। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আহ শেষটাকে করি। বল, ঈশাবাস্যোপনিষদি, মানে ঈশাবাস্য উপনিষদে কিং বর্ণনম অস্তি, মানে কি বর্ণনা রয়েছে? জ্ঞানম, নাট্যম, কাব্যম, ব্রহ্মচিন্তনম। ব্রহ্মচিন্তনম, ঠিক বলেছিস। ঠিক আছে, তাহলে মোটামুটি ধর যেগুলো রয়েছে, যেগুলো জিজ্ঞাসা করা হলো, এগুলোর মধ্যেই প্রশ্ন হবে, ঠিক আছে, মোটামুটি এগুলোর মধ্যেই হয়। আর একবার একটা কাজ করবি, সেটা হচ্ছে ঈশোপনিষদ, যেটা বইটা খুলবি, 18টা শ্লোক একটু মানেটা পড়ে নিবি, মানে 18টা শ্লোকের একবার জাস্ট রিডিং করে নিবি ওটা, ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট লাইন কিন্তু এইগুলো, ঠিক আছে। বেশ, তাহলে আর কারো কিছু প্রশ্ন আছে? বল, নাহলে এটুকুই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা সোমবার, আমি তাহলে মোটামুটি তাহলে এই মানে এরপরের যে উপনিষদ রয়েছে সেটা আমরা শুরু করবো। না না, কালকে করাবো। কালকে রবিবার, মানে কালকে আমার যেহেতু ধর, কালকে মানে যেহেতু আমি করাতে পারিনি, আমার সেমিস্টারে খাতা দেখা ছিল, চাপ ছিল বলে আমি কালকে করাতে বললাম, সেই জন্য বললাম যে আজকে জমা দেওয়ার ছিল খাতাগুলো, তো সেই জন্য বললাম যে আজকে করাবো সেটা, এবং রবি মানে আজকে তো এমনিতেও থাকে না, কিন্তু কালকের জন্য আজকে করাচ্ছি, কালকে অফ ছিল বলে, কিন্তু রবিবারটা তো এমনি অফ থাকে। ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো তাহলে। আচ্ছা।